সবাইকে নমস্কার। আমাদের এডু নলেজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখো, আজকে একটা খুব ইম্পর্টেন্ট নোটিশ সুপ্রিম কোর্টের তরফ থেকে এসছে। তোমরা অলরেডি অনেকে জেনে গেছো যে নিয়োগ প্রক্রিয়া তাতে আর কোনো রকম কোনো বাধা থাকলো না, এমনটাই আশা করা যায়। কারণ রাজ্য সরকার সুপ্রিম কোর্ট থেকে যে ওবিসি কেস ছিল সেই ওবিসি কেস উইথড্র করে নিয়েছে। তার মানে আমাদের ওবিসি তালিকাভুক্ত যে ৭৭টা নতুন সম্প্রদায়কে অ্যাকচুয়ালি ওবিসির আওতায় আনা হয়েছিল, তারা আর ওবিসি তালিকাভুক্ত থাকলো না। তার মানে আগের সরকারের আমলে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে যেটা সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল, সেই মামলাকেই অ্যাকচুয়ালি আমাদের নতুন সরকার তুলে নিল। তো এটা চাকরি প্রার্থীদের জন্য একটা খুব বড় সুখবর। আমি তোমাদের জাস্ট লাইভ অ্যানাউন্সমেন্ট যেটা আছে সেই লাইভ অ্যানাউন্সমেন্টটা একবার শোনানোর চেষ্টা করব। আশা করি এটার পরে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। তোমরা হয়তো অনেকে এই জিনিসটা দেখেছো, বাট লাইভ অ্যানাউন্সমেন্টটা একবার একটু শুনে নাও। তারপরে আশা করি তোমাদের এই বিষয়ে আর কোনো ডাউট থাকবে না। তো একবার একটু দেখে নাও লাইভ অ্যানাউন্সমেন্টে আমাদের কি বলেছে। ওকে, 54 and 56, my lord. I am appearing for the state of West Bengal. Our SLPs are there. It concerns, my lord, OBC reservation. The cabinet has decided to withdraw the SLP. If anybody else has any grievance against that judgment, they can file separate. Lordship, there is another SLP by the commission which is not listed. That also I'm praying for withdrawal. I'll give the number. Just one aspect. But on the withdrawal, my lord, on this withdrawal only, we are the impacted parties. The state does not want to pursue the special petition. The same are accordingly dismissed or withdrawn. My lord, may no. And here is by I'm by West Bengal Commission for backward class. in this very matters or another matter. Same impugned order, we also have SLP in the batch. It has not been listed. No, there is I'll one give the more. number. That is not listed today. That is not listed. All right, on the oral instruction by learned. তো আমি তোমাদের জাস্ট ছোট্ট করে একবার একটু শোনালাম যে অ্যাকচুয়ালি এটা যেটা অ্যানাউন্সমেন্টটা তোমাদের শোনালাম, তোমরা অলরেডি হয়তো দেখেছো। এটা একদম লাইভ অ্যানাউন্সমেন্ট, যেটা সুপ্রিম কোর্টের মধ্যে থেকে লাইভ করা হয়েছে বা সেখান থেকে যে আপডেটটা এসছে। তো এবার পড়াশুনো একটু ঠিকঠাক মতো করো, কারণ রাজ্য সরকার যেটা আমাদের মানে এমনি চাকরি প্রার্থীদের জন্য মেনলি বেকার চাকরি প্রার্থীদের জন্য যে জিনিসটা জানিয়েছিল যে নতুন সরকার আসার পরে একদম মেধার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হবে। এবং এতদিন সামার ভ্যাকেশনের জন্য আমাদের কোর্ট ফোর্ট অফ ছিল। তো সামার ভ্যাকেশন তারপরেই যে কোর্ট খুললো, হ্যাঁ, তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেরকমটা কথা দিয়েছিলেন যে কোর্ট খুললেই আমরা ওবিসি কেস উইথড্র করব, তো আজকালের মধ্যেই এই জিনিসটা হওয়ার কথা ছিল। তো সৌভাগ্যবশত আমাদের আজকেই এই কেস উইথড্র হয়ে গেল। তো এটা একটা নিঃসন্দেহে একটা মানে এই অবস্থাতে দাঁড়িয়ে এত বছর ধরে কোনো নতুন নোটিফিকেশান নেই, পেন্ডিং রেজাল্ট অনেকগুলো আছে, মিসলেনিয়াস ক্লার্কশিপের রেজাল্ট পেন্ডিং। তো এইগুলো আশা করি 1-2 মাসের মধ্যে চলে আসবে। আর নতুন নোটিফিকেশান যেটা এমভিআই, আইডিও, WBCS 2025, WBP, কেপি, ওকে, ICDS, এই যে পরীক্ষাগুলো, গ্রাম পঞ্চায়েত, এই পরীক্ষাগুলোর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসবে এবং পুজোর আগেই নোটিফিকেশান আসবে এবং পুজোর আগে এক্সাম হবে। কিছু কিছু এক্সাম হয়তো আমাদের দুর্গাপুজোর আগেই হবে, যেরকম WBCS মেন্স, ওটা দুর্গাপুজোর আগে হওয়ার প্রভূত চান্সেস আছে। তো এখনও পিএসসি চেয়ারম্যানের পদটা এখনও পর্যন্ত আমি যতদূর জানি আর কি খালি আছে, সেখানে চেয়ারম্যান এখনও আসেনি। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে গ্রাম পঞ্চায়েতের যে এক্সাম, সেই এক্সাম পিএসসি দ্বারা কন্ডাক্ট করানো হবে। তো পিএসসির যে ইনফ্রাস্ট্রাকচার বা তার যে অভ্যন্তরীণ বডি আছে অ্যাকচুয়ালি, তো সেই জিনিসটাকে সেট আপ করেই রেগুলার ভিত্তিতে এক্সাম নেওয়া হবে। তো সেই রকমই আশা করা যাচ্ছে। এবং ওবিসি কেস নিয়ে যে দীর্ঘদিন রেজাল্টগুলো পেন্ডিং ছিল, বিশেষত WBP, কেপির বহু অ্যাসপিরেন্ট আছো যারা পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবল এবং এসআই পরীক্ষা দাও, তো তারা দীর্ঘদিন এই কেসটার জন্য অপেক্ষা মানে করেছিলে যে কবে এটার একটা নিষ্পত্তি হবে। তো আশা করি আজকে তাদের জন্য একটা খুব সুখের দিন যে এই কেস আর হবে না। এবং সুপ্রিম কোর্টে কিন্তু বা হাইকোর্টে কিন্তু এই ওবিসি কেসের মামলা যদি আর করা হয়, সেটা কিন্তু গ্র্যান্টেড হবে না, এইরকমই কথা শোনা যাচ্ছে বা এইরকমই নির্দেশ দেওয়া আছে। ওকে, তো যাই হোক,
তো এটা আমাদের একটা সুখবর। এবার পড়াশুনো আমাদের ঠিকঠাক মতো করতে হবে, পরীক্ষা কিন্তু পরপর হবে। আমি বারবার বলছি যে যখন এক্সাম হওয়া শুরু করবে তখন কিন্তু আলাদা করে কোনো এক্সামের জন্য তুমি প্রস্তুতি নেওয়ার সময় পাবে না। তো প্রিপারেশানটাকে খুব ভালোভাবে কমপ্লিট করো, রিভিশনগুলো ঠিকভাবে করো এবং মক টেস্টগুলো ঠিকভাবে দাও এবং অথেন্টিক জায়গা থেকে পড়াশুনো করো। যাদের আমাদের পড়ানোর প্রতি বিশ্বাস আছে, ভরসা আছে, যারা একটা প্ল্যাটফর্ম চাইছো, যারা একটা গাইডেন্স চাইছো যে না একটা গাইডেন্সের মাধ্যমে আমি পুরো প্রিপারেশান পুরো জিনিসটাকে আমরা ঠিকঠাক মতো করে নিতে চাইছি বা করে নিতে পারবো, তো তাদের জন্য আমাদের এডু নলেজ প্ল্যাটফর্মের তরফ থেকে রথযাত্রার একটা অফার এসছে এবং এই রথযাত্রার ওপরে তোমরা একটা কুপন কোড ইউজ করবে আমাদের ব্যাচ, যে কটা পেইড ব্যাচ আমাদের আছে সেই পেইড ব্যাচগুলো পারচেস করার ক্ষেত্রে। তো সেখানে রথ20, ঠিক আছে, এই কোডটা RATH20, এই কোডটা তোমরা যখন ইউজ করবে তো ফ্ল্যাট 20% তোমরা অফ পাবে। যেখানে মিসলেনিয়াস প্রিলিমস ব্যাচ আগে যেটা 1499 ছিল সেটা 1199 টাকায় তোমরা কিনতে পারবে। ওকে, তার সঙ্গে সঙ্গে গ্রাম পঞ্চায়েত ব্যাচ যেটা আগে ছিল 1099, এখন প্রাইস 879, এই কোডটা ইউজ করলে ইনস্ট্যান্ট 20% ডিসকাউন্ট তুমি পেয়ে যাবে। অ্যাপ্লিকেশানে যাও, যাদের অ্যাপ্লিকেশান ডাউনলোড নেই তারা ডেসক্রিপশন থেকে অ্যাপ্লিকেশান ডাউনলোড করো, লগ ইন করো, সেখানে পেইড ব্যাচ সেকশানে তুমি যদি যাও সেখানে সমস্ত ব্যাচেস আছে, কোড ইউজ করে ব্যাচ পারচেস করে নাও। ঠিক আছে, যারা অফারের জন্য মেসেজ করেছিলে যে স্যার অফারটা আরও কিছুদিন এক্সটেন্ড করলে ভালো হতো, যারা আগে নিয়েছো তারা তো ঠিক আছে হলো, যারা এখনও পর্যন্ত নেওনি অফারের জন্য ওয়েট করছো যে অফারটা আসুক তারপরে আমরা নেব, তো তাদের জন্য অফার চলে এসছে, সেই কারণে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। পড়ানো নিয়ে আশা করি কারোর কোনো ডাউট থাকার কথা না, ট্রাস্ট নিয়ে আশা করি কারোর ডাউট থাকার কথা না যে স্যার আমি একটা বিশ্বাসযোগ্য জায়গা, একটা অথেন্টিক জায়গা থেকে আমি প্রস্তুতিটা নিই। ঠিক, তো সেরকম একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের এডু নলেজ, যেখানে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা আলাদা আলাদা ফ্যাকাল্টি পাবে, প্রিপারেশান কংক্রিট হবে পুরো, ঠিক আছে, সলিড প্রস্তুতি এক্সাম ওরিয়েন্টেড কন্টেন্টের সঙ্গে এবং পর্যাপ্ত পরিমাণ মক টেস্টের সঙ্গে। ঠিক আছে, কন্টেন্ট, রিভিশন এবং মক টেস্ট তিনটেকে প্যারালালি যদি তুমি চালাতে পারো তাহলে তুমি একদম সেফ জায়গাতে যাবে, তাহলে তুমি একদম মানে সাফল্যের কাছাকাছি তো যাবেই এবং সাফল্য পাবেই। ঠিক আছে, এবার নিজেকে ভালো করে খাটতে হবে, এই হচ্ছে কথা। ঠিক আছে, হিস্ট্রি অপশনাল ব্যাচ যেটা 1799 ব্যাচের প্রাইস ছিল সেটা 1439-এ তোমরা পাচ্ছ। রথ20 এই অফারটা মানে এই কোডটা ইউজ করলে। পল সায়েন্স অপশনাল ব্যাচ 1439, 1439 টাকা এই কোডটা ইউজ করলে। সব ব্যাচের ক্ষেত্রে একই কোড। জিওগ্রাফি তোমার অপশনাল ব্যাচও 1439 সেম। ওকে, এবং যেটা আমাদের নতুন একটা ব্যাচ এসছে যেটা মানে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের জন্য কমপ্লিট ব্যাচ, যেটা এই কোডটা ইউজ করলে 879-এ ব্যাচ পাবে। ঠিক আছে, টেটের কিন্তু নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসবে, দুর্গাপুজোর আগেই টেটের নোটিফিকেশান আসার একটা প্রভূত সম্ভাবনা আছে, তো পড়াশুনো ঠিকঠাক মতো করো। ওকে, এবং আমাদের মহাপ্যাক সাবস্ক্রিপশান যেটা আছে সেই মহাপ্যাক সাবস্ক্রিপশানের জন্য এই অফারটা অ্যাভেলেবেল। তো আমাদের যেটা ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে তোমরা একবার একটু ফোন করে নেবে। কোনো রকম কোনো সমস্যা যদি তোমাদের থেকে থাকে, ব্যাচ নিয়ে যদি কোনো রকম কোনো সমস্যা তোমাদের থাকে, তাহলে একটা নাম্বার আমি দিচ্ছি, সেটা 6291, এই নাম্বারে তোমরা ফোন করে নেবে। 6291011181, এই নাম্বারে তোমরা এনকোয়ারির জন্য ফোন করতে পারো। হ্যাঁ, যে কোনো ব্যাচ পারচেস করতে কোনো সমস্যা হলে বা ব্যাচ রিলেটেড যদি তোমাদের কোনো এনকোয়ারি থাকে। চলো তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। রথের অফার আমাদের স্টার্ট হয়ে গেল, 1 সপ্তাহের মতো এই অফারটা থাকবে। তো যারা ডিসকাউন্টে ব্যাচ নিতে চাইছো বা নেওয়ার জন্য অপেক্ষা করছিলে তাদের জন্য এটা বেশ সুযোগ। ক্লাস তো রেগুলারলি চলছে, মিসলেনিয়াস ব্যাচে আমার ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, সেখানে 12 থেকে 13টা ক্লাস অলরেডি কমপ্লিট। ঠিক আছে, 2 সপ্তাহের মধ্যে। তো এক একটা করে ব্যাচ আমরা কমপ্লিট করছি পরপর। ফাউন্ডেশন ব্যাচে ক্লাস চলছে, মেইনসের ফ্রি ব্যাচে ক্লাস চলছে। ঠিক আছে, রেগুলার ভিত্তিতে ক্লাসগুলো করো এবং প্রিপারেশানকে সলিড করো, এইটুকুই আমাদের চাওয়া। ঠিক আছে, ক্লাসে দেখা হবে। আর বেশি কথা নয়, চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমাদের এডু নলেজ যে ইউটিউব চ্যানেল, ঠিক আছে, সেই ইউটিউব চ্যানেল তো তোমরা অনেকে দেখেছো, যারা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা এডু নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হও এবং সেখানে সায়েন্সের সিরিজগুলো যেরকমভাবে চলছে সেই ক্লাসেসগুলো ঠিকঠাক মতো করো। ঠিক আছে, পুরো প্রিপারেশান এখান থেকে তোমাদের হয়ে যাবে। ওকে, গেল, এই হলো ব্যাপার। চলো টাটা, থ্যাংক ইউ সো মাচ, পরে আবার দেখা হবে। ওকে, একদম আমাদের চ্যানেলের সঙ্গে থাকো।